আমেরিকা বলি, আমেরিকায় এই যে এত বছর ধরে যে গণতন্ত্র চলতে আছে, এই পর্যন্ত তারার দেশে 47 জন প্রেসিডেন্ট। কয়জন? কথা না, কয়জন? 47 জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত। আপনারা তো শুনছেন, ছোট বুশ, বড় বুশ, এরপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প, এখন তারপরে বারাক ওবামা, তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি, হ্যাঁ, জো বাইডেন। এই যে এত প্রেসিডেন্ট গেল, একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না। ঠিক কিনা কন? এগুল দিয়া কাফেররা মেয়ে হইলে কবর দিয়া লইতো জীবন্ত, আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাইর লোকে ফুড়া লাইতো। আর আমেরিকার তারা নারী অধিকার করে, তারা কয় নারী পুরুষ সমান সমান। দেখা গেছে তারা বেরিয়েছে এই এতটা 47টা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে, একজনও বেরিয়ে তুইছে না। আর আমরা 54-50 বছর বয়স স্বাধীনতা, 71 সালে স্বাধীন হয়েছে, আজ যে 2025 সাল, এখনো আপনার 46-45 কত বছর হয়েছে? 54 বছর। এই 54 বছরের ভিতরে বেরিয়ে আসিল 27 বছর। কয় বছরে? 27 বছর। এরপরেও বিলে আমরা বেরিয়ে অধিকার দেই না, আমরা বিলে তারারে সম্মান দেই না। আজকের আলোচনা নারীর অধিকার, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কার অধিকার? তো আর আপনারা বই রিসেন কীর্তেন, এখন আপনারা সব বেড়াইতে না দিলে আমরা যাই যাইতাম, বেড়াইতে রোয়াজ হইব, আমরা বইতে গেলাম কি না, দরকার আছে, এটা আমরাও বুঝনের দরকার আছে। ঠিক রে? সবাই কোন আমিন। বন্ধুগণ, এই 2024 সালের 5ই আগস্ট 17 বছরের এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার, তারা 17টা বছর 16টা বছর আমরার উপরে মন যা চায় তা করছে। এই সরকারের একদল মধ্যে মুজাহিদ যুবকে, আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে 5ই আগস্ট, একবার আমরা 71-এ স্বাধীন হয়েছি, আবার 5ই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। ঠিক কিনা বলেন? এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস, শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে। শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, আকাম কুকাম মন যা ধরে তাই শিখাইছে। শিক্ষার নাম দিয়ে কি শিখাইছে? এ আলুর ভর্তা বানাইবো কেমনে, এইটা শিখাইছে। আমরা ফলাফান্ডে মাইয়াফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো, এটা গত সরকারের আমলে শিখাইছে। ঠিক কিনা কম? চাদর বিছাইবো কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয়, লগে লগে ফলামাইও লাভ হয়। এইটা হইলো আমাদের দেশের শিক্ষা। ঠিক কিনা কম? মর্যাদা নাই। নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো। মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির গড় ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি। কই কেমনে চায়া? কই আমরা সবাই মদ খাইয়া, আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফেডো, এটা আমরা নাউজুবিল্লাহ কইতাম না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে? কয় কোরআন শরীফ আছে, লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে, ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডানা পাইতো গেরে, এটা হইল তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর, যে ঠিক তো জি ড্রাইভারের গড়ো ও ফলা ড্রাইভারের গড় হয়েছে, জি ড্রাইভারের গড় হয়েছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে, বেড়ারে দিব একটা, বেড়াইতে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো, এটা হইলো তার আর নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তার আর বুঝবালা। আমার কথা কথা, তার আর বুঝবালা, বুঝবালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। তার আহল হইছে, আল্লাহর দোষ ধরতে আইছে, আল্লাহ দিছে আড়ানা,
আর তারা আল্লাহ মহিলারা 8 আনা দিছে, পুরুষকে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ, অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে, আরো কয় গুণ দিয়ে কত দিছে এইটা তার আর খবর নাই। ঠিক কিনা কম? আর যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারী রেখে আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তইলে কথাটা কইতে আমার ভালো লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন দুম ধরে থাকেন না, আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে, আপনি কোনো বদলা বদলি করে নিচের তো কই না চাইয়া আপনারা হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মারহাবা। কইছে কইছে থাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরে নামাই দেয়। কথা কইবেন মাহফিলে, বলে মনোযোগের সাথে কথা শুনবেন, কইবেন তো না বুঝবেন। আমিন কর জুড়ে। এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে 1। তোমরা যদি 2 বোন 1 ভাই থাকে, আর আব্বাই যদি 2 টাকা রাখা যায়, ফুতে পাইব 1 টাকা, আর বাকি 1 টাকা 2 বোনে 8 আনা করে পাইব। এটা হলো ইসলামের বিধান। এখন তো কম হইছে, কমটা তোমরা দেখলা, এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আপনি একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা? এটা মনে রেখো সবাই। আমি আরে 3 মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলায় পাইছে কয় আনা? আর মাইয়া পাইছে কয় আনা? 8 আনা। কথা ন্যায্য, এটা কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো, মাইয়া রায় ফলা রায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে, ছেলের পেছনে তত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও, মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও। ফলারে যদি মাসে বেতন দেন 5,000, মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000। ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া, মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া। মরা যাওয়ার পরে মইরা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব, মাইয়া পাইব 8 আনা, ফলা পাইব 1 টেহা। কারণটা কিটা? আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় দিয়া রাখছি, কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গা, ফলায় থাকবো এক জায়গা, এর লিগে এখনো তার 1 টেহা দিছি। মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব, বিয়ে বইতে গেলে এই মোহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো। আচ্ছা, বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়ায়, তো ফলার যেমন বিয়ার দরকার, মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায়, মাইয়াও পায়। নির্ভরতা 2 জনের হয়। 4টা হইলে ফলারে আব্বা রাহে, এবিডিরে মা রাহে। তো হইলে সুইটটাও তারা 2 জনের, সংসারটাও তারা 2 জনের। ল্যাপ যে গাও দেয় তারা 2 জন 1 লাফের তোলে থাকে। এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশো মাসাল্লাহ 2 জনের 2টা। তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা, মাইয়ায় বিয়া বইতে হইলে ফলারে দিয়ে 1 টাকাও দেওয়ান লাগে না। তা আমরা একটা মিছিল বার করি, আমরা একটা মিছিল বার করি, আমরা মোহরানার টেহা দেন 5 লাখ, মাইয়েও আমরা দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়ে বাফের তো একটা করে দিলাম। ঠিক নেই কথা? আচ্ছা, ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স কি এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডিএ না তে? তে একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে, হ্যাঁ ওতে ঢুকবো হ্যাঁ ওতে টাকা দিয়া ঢুকন লাগে। এরপরে তারা হাত ধোয়া জুতা চুরি করে রয়ে গেছে, এই জুতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। ভাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে ভাবিরও হাত ধোয়া জুতা চুরি করে লাইছে ভাইয়া ফানে। এই ফলার বাইয়ে শুধু বইনে। এখন ফল মাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 টাকা ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা দিবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায়, জামাইয়া ইয়া কয় যা সর, তোরা ভাবি কি জানিয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছোড়াইলো, তার টেহা দিয়ে বহুটিও ছোড়াইছে তার টেহা দিয়ে। ঠিক তার মন চায় আমি নামাজে যাইতে চাই মসজিদে,
কিন্তু তার শরীর ভালো না, বিছনায় পড়ে আছে, তো সে ইচ্ছা করলেও যাইতে পারবে না। এজন্য দুইটা জিনিসের খুব গুরুত্ব, মনেও চাইতে হবে, শরীরও দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সময় এমন যায় যে আপনার যদি কেউ আবাদতের কথা কয়, তখন আপনি মনে মনে চিন্তা করেন যে আমার কি আর বয়স তো বেশি হয়েছে, অহনে অক্কারে নামাজ রোজা ধরে লাউন লাগবো, বয়স আরও হোক না, আব্বায়ও তো নামাজ ধরছে আমার আরও পরে, তো এত তাড়াহুড়া কি, আমি কি আর অহনে মরে যাবো গা? তার ভিতরেই একটা চিন্তা আসে, তখন শরীরে দেয় কিন্তু মন দায় না করে। একটা সময় আপনি যখন বিছানায় পড়ে যাবেন, মন দায় চায়, শরীরে না করে, ঠিক কিনা কর? যে বেড়াটা বিছনাথ পড়ে রয়েছে, এবার কি কয় জানে? কয় যে হুজুর যদি কিন্তু শরীরে আবার কোনো মতো যদি মসজিদে যাইতাম পারতাম, তো জ্যাবলা যাইতেন পারছেন, হ্যাবলা গেছেন না, ওহন যাইতেন পারবেন কেমনি? জ্যাবলা আপনি পারছেন, হ্যাবলা তো গেছেন না আপনি, অহন কইতাছেন কোনো মতো মসজিদে যাইতাম পারলে। কে রে এই সময় না করছিল কারা? এই সময় তো সবাই বুঝাইছে, জানো অহনের সময়। ছেলে মোবাইলটা পকেটে নাও তো, কি করতেছো তুমি এখানে বসে বসে? তো শরীর এবং মনের সমন্বয়ে মানুষের তৈরি হয়, ইসলাম মুসলমান তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদের যে নবী পাঠিয়েছেন, এই নবীজির মাধ্যমে এই সকল মানুষের অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যেমন আপনি এই কৃষিকাজ করেন, আপনার কি অধিকার, এটাও নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি ব্যবসা করেন, আপনার কি অধিকার, এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। ব্যবসা যিনি করেন, আপনার যারা কাস্টমার, তো ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকার বিনিময়ে মাল নেব, ওনার দায়িত্ব হইল উনি সঠিক মালটা আমাদেরকে দেবে, ওজনে কম দিব না। আমি যদি কই ১ নাম্বার মুসুরির ডালটা দেন, এবারে সিহন ডাইল মোটা ডাইল মিলেই একখানো দেওয়ানোর দরকার নেই, কারণ আমি ১ নাম্বারটা নিতাম চাই, টাকা দিতেও আমার আপত্তি নাই, এবার আমার কমও দেওয়ার দরকার নেই। তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া, ওজনে ঠিক দেওয়া। আমরা যারা কাস্টমার, আমরার দায়িত্ব হইল মালের টাকাটা দিয়ে দেওয়া, আর যদি বাকি খাই, বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেব, এই টাইম মতো দিয়ে দেওয়া, ঠিক কিনা কর? এখন দুই জায়গাতে বাটফারি, হেবারা সহালে দাম কইয়া 2 বছর ধরে ঘুরাইতে আছে, আর হেবারা 1 নম্বর মাল কইয়া 3 নম্বর মাল লিয়া দিস। দোকানদারও বাটফারি, কাস্টমারও বাটফারি। দোকানদারে জিগেলাম কি ওইরকম করেন কি রে? হুজুর এমনি মিলাইয়াছিল, ওদের টিকা রইছি, এত বাহির ভিতরে দিয়া জানডা লইয়া যে বাচ্চা রইছে, আমি দেখিয়া না। কারণ স্বাভাবিক, আপনি তো ওই যে সঠিক কাজটা করেন না, আপনি গেজাগেজি করতে করতে ওই ফাঁসের দোকানে গিয়ে ফাঁসটা কম পাইছেন, আপনি লইয়াইয়া ফুটছেন, কিন্তু হেটা যে 2 নম্বর মাল, হেটার কোনো ক্ষতি নাই। এবারে 1 নম্বর মাল রাখিয়া এবার এই বাচ্চাগুলো নামাই দেন তো এখান থেকে, সরো যাও বাচ্চা, যাও এদিকে যাও, সরো তাড়াতাড়ি করো, কোনো আওয়াজ যেন না করে, যদি থাকে এখানে খেয়াল রাখেন, একটা আওয়াজ করতে দিয়েন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, গরমের ভিতরে ওয়াজ শুনুন যে কি মজা, এটা তারা এনা টের পাইতে আছে, এটা কি বুঝবো, এটান ডেরে বুঝতো না, এটা গরম ও ইয়া বুঝো, তারা অনেক কষ্ট করে আইছে, 2টা কথা লইয়া বাদ যাইতে হইব ইনশাআল্লাহ। তাইলে দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? কথা কয় না সবাই, কন আছে নাকি নাই? তুমি কথা কইতা না? দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? আবার কাস্টমার হিসাবে কাস্টমারের একটা দায়িত্ব আছে নাকি নাই? শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব, ছাত্র হিসাবে ছাত্রর দায়িত্ব, বাপ হিসাবে বাপের দায়িত্ব, ফুত হিসাবে ফুতের দায়িত্ব। এটি সব নবীজি ১৫০০ বছর আগে যখন মক্কায় তিনি আসছেন, তিনি আইসা দেখে দুনিয়ার যত নাফরমানি, বেঈমানি, লুটতরাজ, রাহাজানি, মন যা চায় মানুষ তাই করতে আছে। কন্যা দেখে আমি বুঝলাম না কিছু। কন্যা সন্তান যদি হইতো তখন, খুব খেয়াল করেন সিহন কথা, যখন ওই তৎকালীন আমলে ১৫০০ বছর আগে কেউ এর ঘর, এই কেউ এর বউয়ের ঘর যখন জি হইতো, এটা তারা খুব অপমান মনে করত।
তো সন্তান ছেলে এটা দান করে কে? সবাই কথা কইেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? এটা তো মারও হাত নাই, বাপেরও হাত নাই, এটা আল্লাহর দান। আর মাইয়া হইল কে রে? মাইয়াটারে জীবন্ত মাটির তলে কবর দিয়া লাইতো, নাউজুবিল্লাহ কইতেন না? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের হিন্দুরা এটারে কইতো সতীদাহ প্রথা, মানে জামাই মারা গেলে জামাইয়ের লগে বউয়েরে বেড়াইয়া ফুটা লাইতো, জাতা বেড়ি এত তো মরছে আর লেগে ফুটছে, লগে এই মহিলারে সহ আগুন দিয়া পুড়া ফেলে, এটার কইতো সতীদাহ প্রথা। এই যে আমরা আমেরিকা বলি, আমেরিকায় এই যে এত বছর ধরে যে গণতন্ত্র চলতে আছে, এই পর্যন্ত তারার দেশে 47 জন প্রেসিডেন্ট, কয়জন? কথা না, কয়জন? 47 জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত। আপনারা তো শুনছেন, ছোট বুশ, বড় বুশ, এরপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প, এখন তারপরে বারাক ওবামা, তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি, হ্যাঁ, জো বাইডেন। এই যে এত প্রেসিডেন্ট গেল, একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না, ঠিক কিনা কন? এগুল দিয়া কাফেররা মেয়ে হইলে কবর দিয়া লইতো জীবন্ত, আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাইয়ের লোকে ফুড়া লাইতো। আর আমেরিকার তারা নারী অধিকার করে, তারা কয় নারী পুরুষ সমান সমান। দেখা গেছে তারা বেরিয়েছে এই এতটা 47টা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে, একজনও বেরিয়ে হইতেছে না। আর আমরা 54-50 বছর বয়স স্বাধীনতা, 71 সালে স্বাধীন হয়েছে, আজ যে 2025 সাল, এখনো আপনার 46-45 কত বছর হয়েছে? 54 বছর। এই 54 বছরের ভিতরে বেরিয়ে আসি 27 বছর। কয় বছর রে? 27 বছর। এরপরেও বিলে আমরা বেরিয়ে অধিকার দেই না, আমরা বিলে তারারে সম্মান দেই না। আজকের আলোচনা নারীর অধিকার, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। কার অধিকার? তো আর আপনারা বই রিসেন কীর্তেন, এখন আপনারা সব বেড়াইতে না দিলে আমরা যাই যাইতাম, বেড়াইতে রোয়াজ হইব, আমরা বইতে গেলাম কি না? দরকার আছে, এটা আমরাও বুঝনের দরকার আছে, ঠিক রে? সবাই কনা আমিন। বন্ধুগণ, এই 2024 সালের 5ই আগস্ট 17 বছরের এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার, তারা 17টা বছর 16টা বছর আমরার উপরে মন যা চায় তা করছে। এই সরকারের একদল মধ্যে মুজাহিদ যুবকে, আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে 5ই আগস্ট, একবার আমরা 71-এ স্বাধীন হয়েছি, আবার 5ই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস, শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে। শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, আকাম কুকাম মন যা ধরে তাই শিখাইছে। শিক্ষার নাম দিয়ে কি শিখাইছে? আলুর ভর্তা বানাইবো কেমনে, এইটার শিখাইছে। আমরা ফলা ফান্ডে মাইয়া ফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো, এটা গত সরকারের আমলে শিখাইছে, ঠিক কিনা কম? সাদ্দর বিছাইবো কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয়, লগে লগে ফলামাইও লাভ হয়। এই হইলো আমরা দেশের শিক্ষা, ঠিক কিনা কম? তো এই সরকার, গত সরকার থাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি, তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতো ভর্তা খাইয়া গেলাম আর কি কয়েকদিন। বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা, এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন, সবাই কোনা হবে। এই জন্য জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালা। নবীজি বলে, আর এটা কি, মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনারও শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপিল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আর নাই। আপনি যদি ঘোষণা দিয়ে কন যে হুজুর আমি যদি সবজি মান্না পারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাবেন না। আপনি তো ভালা ভালা বেড়াই, তো কাফের আছে, আমি যে ভালো এসে গেছিলাম, কতটা ভালা ভালা বেড়াই, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কি ও কয় কাফের, কোনো সমস্যা নাই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ, ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফল আছে এখন। ইলন মাস্ক এই বাংলাদেশের পৃথিবীর ভিতর অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহারি তারার কাছে, বড় বিল্ডিংটি তারার কাছে, শৈলও তারার মোড়া, আরামে থাহে, গাড়িও দামি, বাড়িও দামি, কিন্তু এই জন্য ইসলাম, এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই, ঠিক কিনা? জোরে কয়ান, ধুমধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, শরীরটা লইয়া বই রয়েছেন কিন্তু শরীরটা কামও লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন, আওয়াজ ডারে আর কি, আবার তারে নি যাতা দিয়ে লাঞ্চায় সহ্য করতে পারতো না। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। এই যে ধনী মানুষটি, এটি কি মুসলমান না কাফের? কথা কথা, টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই। তো আপনি ইসলাম যদি মানতে হয়, আল্লাহর বিধান, নবীর তরিকা বুঝা শূন্য মারবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাগেশের হিসাবের কথা মানন লাগতো না, কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো, না মানার মতো আপনার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এই জন্য আমি প্রায় বলি, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা? আপনি যদি মুসলমান হইতে চান, আপনি ইসলামের মন মতো হইতে হবে, যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন। আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা, ভালা ভালা বেড়ায় কাফের আছে, তারার লোক আপনিও থাকিয়া দেখেন, আরো ভালাওন যায়নি, চেষ্টা করেন। কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান, নবীর তরিকা মানতেই হবে, ঠিক কিনা? এক নাম্বার কথা। এখন আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে, তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা, তার কোনো দাম নাই, এরকম মনে করো না। এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে, এটাই তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেব, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব, আরেকবার এই কৃষি কাজ করব, আরেকবার গরু ফেলবো। আমরা কুরবানি ঈদের সময় গরু কিনে আনাম, এটা হলো স্বাভাবিক নিয়ম। সব এক কাম করতো না, সবাই ফিসাব হইতো না, সবাই ওয়াজ হইতো না, আর সবাই বক্তা হইতো না। কেউ বক্তা হইব, কেউ শ্রোতা হইব। এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই।
কে করেছেন? কারণ নাইলে সমাজ টিকবে না। যদি সব এক জায়গা তৈরি যায় কারে কারায় মানে, কার ডাক কেনা শুনে, কেউ কথা শুনতো না, কেউ মানতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কেউ রে গরিব বানাইছে, কেউ রে ধনী বানাইছে, কেউ রে ব্যবসায়ী বানাইছে, কেউ রে কাস্টমার বানাইছে, কেউ রে দোকানদার বানাইছে, কেউ রে কৃষিকাজ করে, কেউ জোতা শিলায়, কেউ জোতা ফাও দেয়, এই এমনি মিলজিল করে চলতে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি করলেন? নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন, পুরুষ এবং মহিলা, নারী এবং পুরুষ, দুই জাত। এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন? আল্লাহ কয় সবাই সমান, সবার অধিকার ন্যায্য। আমি ন্যায্য অধিকার সবাইরে দিলাম। সমান আর ন্যায্য এক কথা না, আপনার সমান হবে না। আপন এই যে 5টা আঙ্গুল সমান না, কিন্তু 5টা আঙ্গুলের দরকার আছে নাকি নাই? এটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, কথা কয় না, এটারে কয় এই কনিষ্ঠা, এটারে কয় বৃদ্ধা। এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম, ঠিক কিনা কয়? এই বড় আঙ্গুলটা যদি কাও তোমরা 60 জন যাই শুধু, আমি না থাকলে টের পাইল। লগেরটা যদি কয়েছে তৈলে আমি না থাকতে চাই না, কিরকম বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে? শুধুটি আছে দেখতে না, ঠিক কিনা কয়? ও এই 5টা আঙ্গুলের ভিতরে 5টা কি সমান না একটা বড়? আমার কথা কয় না তো, কথা কইতেন না। আমি সাইডুকুল তো গুছাই যাচ্ছি, বাত্তির তো লামদার কি তারে এই ফসল আপনি ধরেন, আঙ্গুল ধরেন, ফসল ধরেন, আপনি কি সর্দি সমান? কয়টা বড়, কয়টা? একটা। আচ্ছা এটা যে বড়, এই আমার ওই আঙ্গুলটা বড়, বড় নি রে? আচ্ছা এটা বুঝতাম কেন এটা যে বড়? ওই লগের দুইটা শুরু দেখে কেন এটা বুঝা পেয়েছি বড়। আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম ফেললাম বলে আমার এই আঙ্গুলটা বড়? আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড়, ভাই সেগুলো আছে তো একটা, এইটা আবার এইটা কিতা, ঠিক রে? তাইলে 5টা আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড়। এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম পারিম কারা বড় কারা ছোট, ঠিক কিনা কয়? 5টা ভাই আছে দেখা বড় বড়ারে বড় ভাই কয়, ঠিক নি রে? যদি এক ভাই থাকতো, এবার কেউ কইল নইতে বড় ভাই, কইল হইলে ইয়ার ফুতে, দুই চার ফুতে, কারণ এই এবার বড় ভাই কইল কালাতে আছে একবার, তো তারে বড় ভাই কইব কিন্তু 5টা, তাহলে একটার দাম বেশি। সমাজে সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি। তারপরে নবীজি কি কয়? কয় শুনো, সবাই সমান হবে না, পৃথিবীতে সবাই সমান হয়ও না। এটা হইলে কেয়ামত হয়ে যাবো। নদী আর খাল যদি এখন মানুষ আছে যায়, তো কোনটা খাল কোনটা নদী আমরা বুঝাম কেমনে? ফহিরার দিঘি যদি একরকম হয়ে যায়, কোনটা পুকুর কোনটা দিঘি আমরা বুঝা? সুবহানাল্লাহ বলো তো। দিঘি শুরু না বড়, পুকুর বড় না শুরু? তো পুকুর শুরু দেখে এটার আমরা পুকুর কই, আর বড় দেখে এটারে দিঘি কই। পানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই, আর ওই যে সিফা দিয়া যে দিয়েছে এটার আমরা খাল কই। একটা আরো সিহন যেটা বাড়ির পানি নামে এটির আমরা ড্রেন কই। আমার কথা কয় না দিরে? ড্রেন কই নি রে? অন্তবি যদি কও ড্রেন ইয়া গুমতি নদী একে ধরে দিয়ে পানি যায়, এই কথা কইলে দেখি বুদ্ধিমান না বেহতা? তে বুঝ যারা ব্যাকল নতুন রে। তাইলে নারী আর পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে। আমরা বাংলাদেশও যখন ওই ইউনুস সরকার আইছে, এবারে সব সংস্কার করতে চায়, লেখাপড়ারে উন্নত করতে চায়, রাস্তাঘাট উন্নত করতে চায়, নদী যেটি বইয়া গেছে ড্রেজার দিয়া পরিষ্কার করিয়া পানি যেন দ্রুত দৌড় দিয়া যাই, আমরা যেন দেবিদ্যার বিংলাবাড়ি হেগুল দিয়া যেন কিটা হেফারো কোনটা গুঞ্জ এটির যেমন পানি বাইয়া চাইয়া না পড়ে, আমরা এগুল দিয়া যেন বুড়বুড়া দিয়ে যেন ভাঙ্গা না পড়ে এবারের মতো। এইটার লেগা খালটারে নদীটারে কাটটা সুন্দর করতে চায়। এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারারও একটু সুন্দরকরণ দরকার। এই জন্য কিছু মহিলারা একখানো করিয়া 2-1 পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ, বাস্তবায়ন, অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে দিছে। এই কমিটির তারা ফুটফুট করেন না, ফুটফুট করে না, আমি ডর করে নাকতেন না। তো এই যখন এইরকম যখন ইয়া করছে, আপনার কমিটি করে দিছে, কমিটির তারা আইনা সেরা ডক্টর ইউনুসের কাছে কইছেন না এই পরিবর্তন
ডক্টর ইউনূসে ফইরা না ফইরা কইছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লেহাটা সুন্দর হয়েছে, এরা তাড়াতাড়ি কাজ করো, বাস্তবায়ন করো। এবার আসলে ফরছে না, ফললে এবারও স্যার দেখাইয়া উঠলো কি তারে লেখছে এটার ভিতরে একটা লেহা লেখছে ধর্ম মান, খুব খেয়াল করেন কি হল কথা, ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে, এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে। এই কথা কইছে। ধর্মের নাম দিয়া নারীর উপরে মিলে বৈষম্য করতে আছে ইসলাম, মানে ধর্ম মানে কি ইসলাম, ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না, মারে ফলাফাইলে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তুমি হেবেটারে নাচ বউ আমরার লেগে কিটা, তুমি আর বয়াইয়া বয়াইয়া খাওয়াইতাম পারতাম না, বেডিরে বার করে দিছে। নারীর কোনো মর্যাদা নাই, নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো, মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির ঘর ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি, কই কেমনে চায়া, কই আমরা সবাই মদ খাইয়া, আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফেডো, এটা আমরা নাউজুবিল্লাহ কইতাম না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার মিলে বৈষম্য হইছে, তারা মিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে, কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের ঘর মাইয়েও দইছে, ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডানা পাইতো গেরে, এটা হইল তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভারের করো, ও ফলা ড্রাইভারের করছে, জি ড্রাইভারের করছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে, বেড়ারে দিব একটা, বেড়াইতে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো, এটা হলো তার আর নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তার আর বুঝবালা, আমার কথা কথা তার আর বুঝবালা, বুঝবালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, তার আহল হইছে আল্লাহর দুষ ধরতে আইছে, আল্লাহ দিছে আটানা, আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে, পুরুষকে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ, অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে, আরো কয় গুল দিয়ে কত দিছে এইটা তার আর খবর নাই, ঠিক কিনা কম? আর যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারী রেখে আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তো হইলে কথাটা কইতে আমার ভাল লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন দুম ধরে থাকেন না, আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনাদের, আপনি কোনো বদলা বদলি করে না, নিচের তো কই না চাইয়া আপনারা হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মার হাবা। কইছে কইছে থাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরে নামাই দেয়। কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন, কইবেন তো না বুঝবেন। আমিন কর জুড়ে। এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে 1, তোমরা যদি 2 বোন 1 ভাই থাকে, আর আব্বাই যদি 2 টাকা রাখা যায়, ফুতে পাইব 1 টাকা, আর বাকি 1 টাকা 2 বোনে আটানা করে পাইব। এটা হলো ইসলামের বিধান। এখন তো কম হইছে, কমটা তোমরা দেখলা, এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আমরা একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা? এটা মনে রেখো সবাই। আমি আরে 3 মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলায় পাইছে কয় আনা? আর মাইয়া পাইছে কয় আনা? 8 আনা। কত ন্যায্য, এটা কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো মাইয়া রায়, ফলা রায়, যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে, ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও,
মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও। ফলারে যদি মাসে বেতন দেন 5,000, মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000। ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া, মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া। মরা যাওয়ার পরে মইরা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব, মাইয়া পাইব 8 আনা, ফলা পাইব 1 টেহা। কারণটা কিটা? আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় দিয়া রাখছি, কারণ মেয়েরা চললে ফিরে খাওয়ান লাগবো নানান জায়গা, ফলায় থাকবো এক জায়গা, এর লেগে এখনো তার 1 টেহা দিছি। মাইয়ারা কয়দিন পরে বিয়ে হইব, বিয়ে বইতে গেলে এই মোহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো। আচ্ছা বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়া, তো ফলার যেমন বিয়ার দরকার মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায় মাইয়াও পায়, নির্ভরতা দুইজনের হয়। সুইটটা সেটটা হইলে ফলারে আব্বা রাহে, এবিডিরে মা রাহে, তো হইলে সুইটটাও তারা দুইজনে, সংসারটাও তারা দুইজনে। ল্যাপ যে গাও দেয় তারা দুজন 1 লাফের তোলে থাকে, এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশো মাসাল্লাহ দুইজনের 2টা। তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা, মাইয়ায় বিয়ে বইতে হইলে ফলারে দিয়ে 1 টাকাও দেওয়ান লাগে না। তা আমরা একটা মিছিল বার করি, আমরা মোহরানার টেহা দেন 5 লাখ, মাইয়েও আমরা দিব আবার 5 লাখ। আমরা হ্যান যে বাফের তো একটা করে দিলাম, ঠিক নেই কথা? আচ্ছা ফেয়ার এন্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স কি এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে হ্যাঁ ওতে ঢুকবো হ্যাঁ ওতে টেহা দিয়া ঢুকন লাগে, এরপরে তারা হাত ধোয়া জুতা চুরি করে রয়ে গেছে। এই জুতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়াফানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। ভাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে ভাবিরও হাত ধোয়া জুতা চুরি করে লাইছে মাইয়াফানে। এই ফলার বাইয়ে শুধু বইনে। এখন ফল মাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 টাকা ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা নিবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায়, জামাইয়া ইয়া কয় যা সর, তোরা ভাবি কিনা নিয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছোড়াইলো, তার টেহা দিয়ে বহুটিও ছোড়াইছে তার টেহা দিয়ে, ঠিক কিনা কও? তাহলে ফল আর কি খরচের কুল দিয়া না সাইডও কুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরের লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি, তো শাশুড়িরে দিতে তো গোটা সব হয়ে গেছে, ঠিক কিনা কও? এরপরে আবার মাইয়ার বাপের হিসাব আছে, সেই হিসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় হবে, এই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগছে। আম্মা ও আম্মা, তুমি আদানা দেখলা আর হেতার 1 টাকা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না গুদ্দুরা? এরপরের খরচটা দিয়ে একটাও তুমি চিন্তা করলা না? মোহরানার 5 লাখ, দাদাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুলে খাওয়াই দিছে, এরপরে মাইয়ারায় দেখেন 12টা মায়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে, বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইর গরো। জামাইরা কয়দিন পরে কপালও নাই, জামাইরা গেছে গা মইরা। এই মেয়ারায় অহন কি ওর বাইতে না আবার বাহের বাইতে পড়ে, বাপের বেটাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, 1 টাকা খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টাকা পাইছে তে, এই 1 টাকাতে তার খরচ কিতা বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি। এরপরে গিয়া তার বইটা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান, তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান, তে পাইছিল 1 টাকা। এমনি 10 পাই খরচ করতে করতে তার হয়েছে 90 পয়সা খরচ হয়েছে, বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে আদানা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হয়েছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ,
এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না দেখা 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আসিল আর তার মায়ের নামে হ্যাঁ তাই পাইছে বেশি। এইটা করে ফাইতে ফাইতে তাই আডানা বাড়ছে, লগে 5 লাখ টাকা যুগ হয়েছে। এরপরে জামাইয়ের বেতে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের ভাই 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের ভাই বাইয়ের উপরে পড়ছে, তার টাকা কি কমছে না বাড়ছে? কথা কোনো কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? কথা কোনো হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। এবার কম পাইছে কি ফোলায় না ভাইয়া? এই ভাইয়া কম পাইছে না ফোলা কম পাইছে? আমরা না ঠকলা, আমরা না ঠকলা। দাঁড়াই তো কি জ্বালার জ্বালা, এবিটি দুগলা ধান হিয়ে যায় আর দুগলা বাথরুম দিতে কত কথা কয়, দান্ডি লাগাইছে গাড়ি, এরপরে আতাইছে গাড়া খেত, এরপরে ধান দাই আনছে গাড়া, এই রইতের মিতে দান্ডি লইছে গাড়া, খের হুগায় গাড়া, খের কুইটার মাথা তুলছে গাড়া। আম্মা তুমি দুগলা ধান সিদ্ধ করে দিছ, সরাইয়া দানছে আবার আপ্পায়ে মেশিনতে সরাই যে তুমি কিন্তু যাইরা দুগলা বাথরুম দিছ, এত গরম দেখাও, খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝবেন কুটকুটি কারে। ঠিক নেই? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা সামরা সহ্য করতে পারতো না, রোদ তোমরা সামরা পাতলা, দাঁড়াইতে রইদ যা, দাঁড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইডা ফুইডা রে সোনা যেমন ফলারা তামা যেমন হয়ে গেছে গা। আর এবিডি এই ছায়ার ভিতরে দায় রইদ যাইতে লয় না, বাসও এখানে সুগন্ধা বাস উঠোনের লেগিয়া এটা নিয়ে মরসারা বিদিকে লুটিছে সাফাপুর। দাঁড়ায় কয় সিট নাই সিট নাই। এবার ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধুর টালা কোনো মতো এবিডির ভিতরে দে, এবিডির ভিতরে দিয়া এতে সাধুর টালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর মায়, আপনি কিছু বুঝছেন? সাধু তুল্লা দিলে না বুঝবেন ওই জিংলার বাড়ি কারে কয়। আমরা সাফা ফুটতে বাস উঠটা কুটি যাইতে যাইতে সামলা সুপড়ে হারাই লেছে বাইরে জিংলা জিংলা। আর এবারে ভিতরে বইয়া বইয়া কি হারাবে যাইতে আছে রে। এরপরে ভাল লাগে আম্মা কি সমান অধিকার চা তা আইয়েন ফাত্র আইয়েন আইয়েন, আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যান। আম্মা আইয়েন ফাত্র আইয়েন, দামদানির মধ্যে মমসিংহা কামলার লোকে লাগাই দেই, তখন তার ভাইবেন দামদানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে? আম্মা আপনার যে আল্লাহ কত তান দিছে গো আম্মা, আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে। এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা। পয়লার বার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরে আমরা বাইন্দা নিছি থাপ। এবিডি যখন বাচ্চার ফেরো ধরছে কষ্ট হইছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা 8টা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেও, কাম লাগলে আরও দেও, আমরারটা বেড়াইয়া নিয়ে দেও। আমরার তো আপত্তি নেই, তোমরারও তো আপত্তি কে দিই, আমরা তো কোনো আপত্তি করছি না। করছেন আপনি কি এরকম ঘর কোনো ঘরমটা দিছে না? দিছে না, কইছে আমার লগে। আপনার তো কোনো আপত্তি না, আমরা তো আপনি সুখে তো হ্যাঁ, সুখে তো হ্যাঁ। তার মার কানে গলার বালানা বেচ্চা এরপরে তে বিদেশ গেছে, কিন্তু তে মার লেগে জিনিস পাঠাইছে না বুড়া বেড়ি। হ্যাঁ ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুটে যে গেছে এটা আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুপ বাড়া খুব 2-4 কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লেগিয়া। মায় দেখেও কয় দেখে না, কয় থাক বউয়ের দিন আছে পাইব। আম্মা আপনার হয় না, আপনার হয় না আম্মা? আপনার কত মর্যাদা দিছে, হেগুল দিয়া জামাইতে আপনি সম্মান পাইছেন, বাহের বাইর সম্মান পাইছেন, একটা কাম করণ লাগছে না। জামাইর বাদ গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্না বাইরে খাইবেন। এরপরে ফুতের দিনও আইসেন আপনি বইয়া বইয়া খান। ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন। আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা একটা কারবার করেন। হরি ওই এদিকে কখন যে কখন মাফিল ঠিক নি রে, কি কারবার তাম্মা। এরপরও আপনার হয় না, আপনার এত দিল, আপনি কোন কম হইছে।